ওরে ভাই, পাম্পের কি অবস্থা! আল্লাহ, এলো পাম্পের অবস্থা বিশাল। বাইরে ভাই, ফুয়েলের যে অবস্থা, যে লম্বা সিরিয়াল, 3 ঘন্টা ধরে দাঁড়ায় এই পর্যন্ত আসলাম। এই হলো অবস্থা দেশের। বাহ, গ্যালনে দেওয়া হচ্ছে। ও, অবশেষে ফুল করতে পারলাম ট্যাঙ্কি। এখন অনেক হ্যাপি লাগতেছে। দীর্ঘ প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ফুয়েল পেলাম। এই যে ট্যাঙ্কি ফুল, যাক অবশেষে পেলাম। এখন ভাল লাগতেছে আসলে। যে অবস্থা দেশের, তার মধ্যে আমরা মানুষরাই বেশি ক্রাইসিস করতেছি। পাম্পে দেখলাম যে মানে লেখাই আছে যে গ্যালনে দেওয়া নিষেধ, তারপরও সবাই, অধিকাংশ মানুষ গ্যালন নিয়ে আসছে, গ্যালনে ফুল করে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু খারাপ লাগছে যে গ্যালনে দেওয়া যেহেতু নিষেধ, সেখানে গ্যালন দিয়ে ফুয়েল দিচ্ছে। আসলে কিছুই বলার নাই। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে যে ফুয়েল নেওয়াটা যে কী পরিমাণ বিরক্তিকর, আসলে এটা বলে বোঝানোর মতো না। যাক, আলহামদুলিল্লাহ ফুল ট্যাঙ্ক করতে পারছি। আমার মোটামুটি 1 মাস আমি আরামসে চালাইতে পারবো। আর 1 মাসের মধ্যে যদি কোনো পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে ফুয়েলের ক্রাইসিসের মধ্যে আসলে অনেক ঝামেলা। দেশের প্রত্যেকটা বিভাগ, অঞ্চল, সব জায়গায় একই। তো আমি নর্মালি পুরান বাস স্ট্যান্ডে গিয়েছিলাম প্রথমে। পুরান বাস স্ট্যান্ডও দিচ্ছে, কিন্তু অনেক লম্বা সিরিয়াল। কিন্তু দুঃখের বিষয়, পুরান বাস স্ট্যান্ডে 500 টাকা করে দিচ্ছে। পরে আমি এখানে আসলাম ক্লিন ফুয়েলে, রসুলপুরের দিকেটা। তো এখানে আবার একটা সুবিধা আছে যে এরা যতক্ষণ তেল আছে ততক্ষণ তারা ফুল ট্যাঙ্ক করেই দিল। তাদের এই নিয়মটা ভালো, যার কারণে এখানে আসা, ফুল ট্যাঙ্ক করতে পারছি, এটাই অনেক। কারণ নর্মালি 500 টাকায় 3 লিটার 3.5 লিটার তেলে আসলে খুব বেশি দিন চালানো যায় না।
যাই হোক, পাম্পের এই সিরিয়াল দেখলে আসলে ঠান্ডা মাথাও গরম হয়ে যায়। আর মানুষের তো আক্কেল জ্ঞান বুদ্ধি কিছুই নাই, তারা সিরিয়াল ব্রেক করে মাঝখান দিয়ে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে সব থেকে আরও বেশি খারাপ একটা জিনিস। এই জিনিসটার কারণে আরও সিরিয়ালগুলো, যারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তাদের আরও লেট হয়ে যায়। যাই হোক, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যাবেন। অ্যান্ড আপনাদের এই ফুয়েল ক্রাইসিস নিয়ে আপনাদের কীরকম দিনকাল যাচ্ছে, কীরকম হেনস্থার মধ্যে হচ্ছেন, এগুলা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের ওখানকার অবস্থা কীরকম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড অলওয়েজ হেলমেট পরে বাইক চালাবেন, সাবধানে বাইক চালাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।